থেকে বড় মাছ নিয়ে এলে সে মাছের পেটে কিছু তেল আর ডিম থাকে, সেই তেলগুলো এমনি যখন বেগুন বা আলু দিয়ে ভুনা করে রান্না করা হয় সেগুলো খেতে অনেক খারাপ লাগে। আর এরকম করে ভাজি করলে দেখুন ভিতরটাও অনেক সুন্দর থাকে, কাঁচা মনে হয় না, আর খেতেও অনেক মজা লাগে। যে কোনো ডালের সাথে এই ভাজিটা সবচেয়ে বেস্ট। তো এই যে হচ্ছে সেই মাছের তেলগুলো, এখানে কোনো চর্বি নেই, একদম তেল। এগুলো যখন রান্না করা হয় একদম কেমন জানি ওই যে গরুর মাথার ঘিলু যেরকম ওরকম থাকে। তো এইগুলোকে আমি ছোট ছোট করে এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তো এইগুলো কেটে নেওয়ার পরে এখানে আমি 1 চামচ ময়দা, এরপর মানে যত প্রকার মশলা আছে সেই মশলাগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করতে হবে। আদা আদা আমি এখানে গুঁড়া ইউজ করেছি, চাইলে আপনারা বাটাটা ইউজ করবেন। আমি বেশিরভাগ সময় এখানে সবকিছুই গুঁড়া ইউজ করেছি। আদা, তারপরে হচ্ছে মরিচ, হলুদ, লবণ, ধনিয়া, জিরা গুঁড়া, আদা গুঁড়া সবকিছু একসাথে মিক্সড করে এরপর ভালো করে ম্যারিনেট করার পরে আমি এইটাকে ভালো করে ফ্রাই করব ফ্রাই প্যান। আর ফ্রাই প্যানে দেওয়ার সময় এরকম হাতে লেগে যাচ্ছিল, যার জন্য একটা একটা করে দিতে হবে, সবগুলো একসাথে দেওয়া যাবে না। সবচেয়ে ভালো হয় এরকম করে। আবার কেউ চাইলে আগে এরকম করে লবণ এবং হলুদের পানিতে এভাবে সিদ্ধ একটু হালকা করে সিদ্ধ করে নিয়ে তারপর ভালো করে ময়দা দিয়ে ম্যারিনেট করার পরে আবার ফ্রাই করতে পারবে। তো আমি আগে কাঁচাটাই আমি ফ্রাই করি, এটা আমার কাছে অনেক সময় কম লাগে এবং দ্রুতও হয়, খেতেও অনেক ভালো লাগে। অল্প আছে রান্না করতে হবে, খুবই অল্প আছে, নইলে পোড়া যাবে উপরের যে ময়দাটা আছে। চাইলে আপনারা কর্নফ্লোর মিক্সড করতে পারেন। এই যে দেখুন কত মুড়মুড়ে হয়ে গেছে, একদম মচমচে। যে কোনো পাতলা ডাল বা ভারী ডালের সাথে এটা খেতে খুবই মজা লাগবে, আর গন্ধও লাগে না। চাইলে আপনারা অন্য মশলাও ইউজ করতে পারেন, ম্যাগি মশলা থেকে অন্য মশলা, আমি এগুলো ইউজ করিনি। এই যে দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, আমি ভেঙে দেখাচ্ছি। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে, ভিতরটা পর্যন্ত সিদ্ধ হয়ে গেছে। এটা আমার নতুন একটা আইটেম, আমি প্রায় এভাবেই মাছের তেলগুলো ভেজে খাই, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, করে দেখবেন, আসলেই খেতে অনেক মজার লাগে। এটা খালি মুখেও খাওয়া যায়।